প্রথম দিকে একটু খারাপ ছিল, খুব একটা ভালো ছিল আমি বলবো না, তবে শেষে আমি অনেক চেষ্টা করেছি, কারণ আমাকে এটাই মানতে হবে, যেটা ফুল সিলেবাস আমাকে ওইভাবে পরীক্ষা দিতে হবে। 2024 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবছর গড় পাশের হার 83.4%। 2023 সালে পাশের হার ছিল 80.39%। অর্থাৎ গত বছরের তুলনায় এবার পাশের হার বেড়েছে। এবছর সারা দেশে জিপিএ 5 পেয়েছেন 1,82,129 জন শিক্ষার্থী। গত বছরের চেয়ে এবছরের জিপিএ 5-এর সংখ্যাও বেশি। এবছর পাশের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা বেশি এগিয়ে। প্রকাশিত ফলাফল অনুযায়ী ছাত্রীদের পাশের হার 84.47%, আর ছাত্রদের পাশের হার 81.57%। অন্যদিকে জিপিএ 5 প্রাপ্তদের ক্ষেত্রেও ছাত্রদের তুলনায় এগিয়ে ছাত্রীরা। জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী 98,776 জন, আর ছাত্র 83,353 জন। এবছর এসএসসিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যাও বেশি ছিল। পরীক্ষায় অংশ নেওয়া ছাত্র 9,99,364 জন, আর ছাত্রী 10,38,786 জন। এদিকে বোর্ড অনুযায়ী ফলাফলে এবছর সবচেয়ে এগিয়ে যশোর শিক্ষা বোর্ড। এই বোর্ডে পাশের হার 92%। অন্যদিকে সবচেয়ে কম পাশ করেছে সিলেট শিক্ষা বোর্ড। এই বোর্ডে পাশের হার 73%। অবশ্যই নিজের দেশকে অনেক ভালোবাসি, এবং জাতীয় সঙ্গীত যখন গাই মন থেকেই গাই। কেমন লাগছে ফলাফল? খুবই ভালো লাগছে, কারণ এটার জন্য অনেকটা কষ্ট করেছি। এটার জন্য এটা আমাদের আশা ছিল, আশাটা পূরণ হয়েছে। এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া এবং সকলের কাছে ধন্যবাদ যারা সাহায্য করেছেন, পাশে ছিলেন। প্রথম দিকে একটু খারাপ ছিল, খুব একটা ভালো ছিল আমি বলবো না, তবে শেষে আমি অনেক চেষ্টা করেছি, কারণ আমাকে এটাই মানতে হবে, যেটা ফুল সিলেবাস আমাকে ওইভাবে পরীক্ষা দিতে হবে। আমি সেটা করেছি, ওইভাবে আমি প্রিপারেশন নিয়েছি এবং ফলাফল ভালো এসেছে। সন্তুষ্ট আরেকটু হলে ভালো হতো, কিন্তু যা হয়েছে সেটা জন্য আলহামদুলিল্লাহ। বাবা মা খুশি, তো আমি খুশি। পরিশ্রম করেছি, তার সত্য কথা, বাসা দূরে ছিল, স্কুলটা দূরে, আসা যাওয়া, ক্লাস 1 থেকে অনেক কষ্ট করেছি, আল্লাহর রহমত। এখন কিন্তু আজকের অনেক তৃপ্তি পেয়েছি যে আমার মেয়ে যথেষ্ট ভালো একটা রেজাল্ট করেছে, এতে আমি অনেক অনেক খুশি। এবং স্কুল, আমাদের সবাইকে অশেষ ধন্যবাদ, যে আল্লাহকে অনেক ধন্যবাদ যে আমাদের এত সুন্দর একটা রেজাল্ট আমার মেয়েকে দ্বারা আমি পেয়েছি।